হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টার্স প্রোডাকশন। সো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশন আমার মা পাপাদের, আর যেটা হচ্ছে গোয়াতে। আর এই গেমটা হচ্ছে সবথেকে বড় ন্যাচারাল কম্পিটিশন, আর এই গেমটার নাম হচ্ছে আইসেন ইন্ডিয়া সুপার শো। সো মা পাপারা এখন নিজের মিল ক্যারি করছে, লাগেজ রেডি করছে। ওরা তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর 10-12 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। পাপা এখানে সারাদিনের মিল রেডি করছে, যেহেতু আমাদের এখান থেকে কলকাতা পর্যন্ত ট্রেন জার্নি, তারপর কলকাতা থেকে ফ্লাইটে করে স্ট্রেট টু গোয়া। এখানে পাপা আর আমি দমদম এয়ারপোর্টে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিচ্ছিলাম। মা পাপারা বসে বসে এখানে নিজেদের মিল এনজয় করছে, আর আমি অ্যাজ ইউজুয়াল সারা জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। গাইজ, আমরা এখানে কলকাতা থেকে ফ্লাইটে করে হায়দ্রাবাদ পৌঁছে গেছি। তো আমাদের নেক্সট ফ্লাইট আছে তোমার ইভিনিংয়ে, যেটা হচ্ছে হায়দ্রাবাদ টু গোয়া। আজকের দিনটা প্রচুর হেক্টেক যাবে, অ্যাকচুয়ালি যাচ্ছে কন্টিনিউ। আমরা কন্টিনিউ এয়ারপোর্টেই আছি, ফ্রন্টে মা আর পাপা। আঙ্কেল এখানে সবার সাথে একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছিল, আর তার মধ্যে পাপা বলে উঠলো যে আমরা মিল কখন নেব, আমরা মিল কখন নেব। তার জন্য আঙ্কেলের কাছে শুধু মার খাওয়াটাই বাকি ছিল। So guys, we are just ready to fly to Goa, and my parents are also staying here. Ma. So guys, আমরা ফ্লাইট থেকে নেমে 30 কিলোমিটার ট্রাভেল করে কারে আমাদের হোটেলে এসছি। অ্যাকচুয়ালি হোটেল না, অ্যাপার্টমেন্ট। সো সবাই সবারের ডিনার কমপ্লিট করে নিয়েছে, যারা যারা খেলছে না বা যারা যারা অ্যাথলিটস না, তারা তারা নিজেদের ডিনার করে নিয়েছে, না নর্মাল রাইস, এগস অ্যান্ড অল। আর বাকি যারা যারা অ্যাথলিটস আছে, যেমন আমার মা পাপা, বাকি আরও যত সব দাদারা আছে, ওরা নিজের নিজের মিল নিচ্ছিল। দেখো গাইস, কাকে পেয়েছি আমি। আঙ্কেল এখানে প্রত্যেকটা অ্যাথলিটসদের লোডিংয়ের মিল নিজের হাতে সার্ভ করে দিচ্ছিল। এখানে এটা আজকে রাতের জন্য এটা হয়ে যাবে, আমাদের হচ্ছে নাকি হচ্ছে? হ্যাঁ, নেক্সট ডে ফার্স্ট মর্নিংয়ে আঙ্কেল মাকে পোজিং প্র্যাকটিস করাচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান। সো আমি কেবলই ফ্রেশন আপ হয়ে এলাম ব্যালকনিতে দাঁড়াতে, যে কিছুক্ষণ হয়তো দাঁড়াবো, তারপর হয়তো ব্রেকফাস্ট করবো। বাট আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি সঙ্গীত আঙ্কেল, মা, পাপা আর যত বাকি অ্যাথলিটসরা আছে সব পোজিং প্র্যাকটিস করছে। সো গাইজ, আমাদের এখন স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো আমরা সবাই এখন রেডি হয়ে বসে আছি। ওখানে মা পাপারা বসে আছে, আমরা রেডি হয়ে বসে আছি, কারণ যে এখন মা পাপাদের হচ্ছে রেজিস্ট্রেশন। সবাই বাকি অ্যাথলিটসরা আসুক, দিয়ে সবাই মিলে একসাথে রেজিস্ট্রেশন করতে যাবো।
এখানে মা পাপারা নিজেদের ট্রাঙ্ক নাম্বার পেয়ে গেছে, যেটা হচ্ছে 76 আর এটা হচ্ছে 381। চলো 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 তাকাও একটু সবাই। হ্যাঁ, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে মাটন না কি আছে বললো? ওরে ওই যে বরটা। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে গেম ডে, দেখো আজকে হচ্ছে গেম ডে। তো আমরা এখন ভেনিউতে যাচ্ছি, মা পাপারা লোডিং জিনিস মা পাপারা তারপর সব কিছু রেডি হয়ে যাচ্ছে এখন। यस क्या हुआ जायदा रेस्टोरेंट में আছে তো? এখানে ব্যাক স্টেজে মা পাপাদের লোডিং চলছে। এখানে পাপা এখানে মাকে ট্রেনিং করে দিচ্ছে, যেহেতু আমাদের যেটা ছিল ফার্স্ট ক্যাটাগরি ফিট কাপল, ওটা খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছিল। এখানে আঙ্কেল পাপাকে ট্রেনিং করে দিচ্ছিল স্টেজের জন্য। This is our first category, that is fit couple category. এই ক্যাটাগরিতে মা পাপারা সেকেন্ড প্লেস অ্যাচিভ করেছে। हेलो बच्चा का बट রাইট এটা এরপর এটা টার্ন রাইট ফ্রম ইওর ব্যাক, ওরা বলবে রিঅ্যাসেস করতে, রিঅ্যাসেস করো, দেন গো টু রাইট, রাইট হয়ে যাও। যেহেতু আঙ্কেলের ভেন্যুতে আসতে একটু লেট হয়ে গেছিল, তাই আঙ্কেল পাপাকে ট্রেনিংয়ের দায়িত্বটা দিয়েছিল। তারপর আঙ্কেল এসে মাকে ফিনিশিং টাচ দিয়ে দিল। এটা ছিল মায়ের মিস বিকিনি মামা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে মা থার্ড প্লেস অ্যাচিভ করেছিল। এটা মাদের নেক্সট ক্যাটাগরি, যেটা হচ্ছে স্পোর্টস মডেল ক্যাটাগরি, আর এখানে মা ফার্স্ট প্লেস অ্যাচিভ করেছে। Number 15, Gitika, which means your sports model mama class 1 champion is 381 Sweetie. Hold that pose and মা এখানে ওভারঅল চ্যাম্পিয়নশিপ খেলেছিল প্রোকার্টের জন্য। এই ক্যাটাগরিতে জাজেসরা সবারই ইন্ডিভিজুয়ালি 45 সেকেন্ডস করে পোজিং দেখে। right. You three ladies here, 1, 2, 3, 2 steps back please. Thank you. আর এখানে ব্যাকস্টেজে পাপা নিজের মেন্স ফিজিক্স গেমের জন্য রেডি হচ্ছিল। আঙ্কেল এখানে পাপাকে ট্রেনিং করানো স্টার্ট করে দিয়েছিল। পাপা এখানে বডি পাম্প করানো স্টার্ট করে দিয়েছিল, আর আমি এখানে ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, তাই একটু ঘুমিয়ে গেছিলাম। এই হলো পাপাদের মেন্স ফিজিক্স ক্যাটাগরি। এই মেন্স ফিজিক্স ক্যাটাগরিতে লাইন আপ ভীষণ স্ট্রং ছিল। And 470, 190, switching places please as well. আর এই ক্যাটাগরিতে পাপা ফোর্থ প্লেস অ্যাচিভ করেছিল। এটা হচ্ছে আফটার কম্পিটিশন ব্যাকস্টেজের অবস্থা। পাপা যেহেতু 5 মান্থস ধরে প্রেপে ছিল,
পাপার এই প্রেপের মধ্যে শুধু একটা জিনিসেরই ওপর ক্রেভিং ছিল, যেটা হচ্ছে সুগার। ওই কারণে মা পাপাকে সারপ্রাইজ দেবে বলে পাপার জন্য মা আগে থেকে ক্রিম বানার মিষ্টি আনিয়ে রেখেছিল। এটা হচ্ছে লেট নাইট সেলিব্রেশন উইথ মেডেল, যেটা অ্যারেঞ্জ করেছিল আমাদের সঙ্গীত আঙ্কেল। আমাদের টিমের প্রচুর মেডেল এসেছিল, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, কপার সব ছিল। এই ভিডিও ক্লিপটা যতবারই দেখছি ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এইবার আমাদের বাড়ি ফেরার পালা। সো গাইজ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, মা পাপাদের পারফরমেন্স কেমন লেগেছে তোমাদের সব কমেন্টে জানিও। সো এই ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে অন্য পরের কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।